সাউন্ড পড়িয়া সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে গোবিন্দ কুমার। আলো বর্মন ইলেকট্রিক, নিয়ন্ত্রণে কুমার অতনু। দলের প্রোভাইডার শিবশঙ্কর সনবিঘ্ন, দল ম্যানেজার চন্দন কুমার সামন্ত, দল পরিচালনা খোকন চন্দ্র বেরা, পরিবেশনায় শিবশক্তি গীতি নাট্য সংস্থা কলা কৌশলী শিল্পীর বৃন্দ। শুরু করতে চলেছি পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে ও সম্মুখে মা ষষ্ঠীর রাতুল চরণে প্রণাম করেই শুরু করতে চলেছি আজকের এক গীতিবহুল পৌরাণিক পালা উপহার, হারানো সন্তান ফিরে পেলাম। হারানো সন্তান ফিরে পেলাম, হারানো সন্তান ফিরে পেলাম। মাতলা রে মধুর রঙের তৃষা আজ খুলে দিল या देवी सर्वभूतेषु स्वधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमः या देवी सर्वभूतेषु स्वधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमः ओम सर्वमंगलमंगले शिवे सर्वार्थे शरण्ये त्र्यंबके नारायणे नमस्ते देवी श्रीराम जगदीश
सीता मम कल्याणी नमस्ते जय देवी जगन्माता जगदाम्बे सीता मम कल्याणी नमस्ते जय देवी जगन्माता जगदाम्बे सीता मम कल्याणी नमस्ते जो न मायेर नाम একবার যখন মায়ের নাম একবার যখন মায়ের নাম একবার যখন মায়ের নাম মাকে ভজলে মাকে ভজলে পাবে পূর্ণ হবে বসে বসে আমার বহু কাল অতিবাহিত হয়ে গেল, কিন্তু নামের বহু প্রচার কেউ আমায় পুজো করলো না। এখন আমি কি করি? আমাদের দাসী সুলোচনা রে, ও যে আমার যুক্তি দাতা, ওকে ডেকে আমি জিজ্ঞাসা করি, ও আমায় একটি উপায় বলে দেবে। সুলোচনা, সুলোচনা, কোথায় কোথায় গেলি রে সুলোচনা? প্রণাম তব চরণে মাতা। মাতা ডাকিলেন কেন? মাতা ডাকিলেন কেন? সুলোচনা জীবনে মাতা ডাকিলেন কেন? ডাকিলেন কেন? বলো না
কেন ডাকিলেন কেন সুলোচনা চনা বলে ডাকিলেন কেন সুলোচনা, এত ব্যস্ত হয়ে কেন আমায় ডেকেছো জননী? দেখেছিস কেন জানিস? কৈলাস হইতে বসে বসে আমার বহুকাল অতিবাহিত হয়ে গেল, কিন্তু নামের মহাত্ম প্রচার হলো না, কেউ আমায় পুজো করলো না রে। এখন আমি কি করি? একটি উপায় বলে দে সুলোচনা। তাহলে বলছি শোনো মা। তাই বল। ওরে দিলীপ নগরী নামে জয় সিংহ দিলীপ নগরী নামে জয় সিংহ শিব ভক্ত মোহিত জগ শিব ভক্ত মোহিত জগ মুঝে শিব লিঙ্গ মুঝে শিব লিঙ্গ দানে দাতা দয়া শুদ্ধ মতি বিচারে পণ্ডিত যেন বিচারে পণ্ডিত যেন রাজা পরীক্ষিত রাজা পরীক্ষিত দানে দাতা দয়া দানে দাতা দয়া মইব শুদ্ধ মতি চিত্ত শুদ্ধ মতি চিত্ত সাধরানি আছে তার সাধরানি আছে তার পুত্র কন্যা নাই গো পুত্র কন্যা নাই মাগু দিলীপ নগরী ঘর নামি জল শিব আর শিব ভক্ত মহারাজা সে যে পূজে শিবলিঙ্গ দানে দাতা দয়াময়ী শুদ্ধ মতি চিত্ত আর বিচারে পণ্ডিত যেন সে রাজা পরীক্ষিতর মা ওরে সুলোচনা, বাবু দিলীপ রাজা হইতে শিব ভক্ত, তুই আমার পুজো করবি? নিশ্চয়ই করবে মা নিশ্চয়ই করবে বেশ বেশ, আমি তাই দিলীপই নগরে চলে যাচ্ছি। মা ফিরে এসো জননী তুমি ফিরে এসো সুলোচনা, তুমি এই বেশি গেলে তোমায় রাজা পুজো করবে না মা সুলোচনা, তবে আমায় কেমন সাহিত্য হবে বলে দে সুলোচনা। তাহলে বলছি শোনো মা তাই বল। আমার মনের মতো করে সুলোচনা, আমি তোমায় সাজাইয়ে দিলাম আমার মনের মতো করে আমি তোমায় সাজাইয়ে দিলাম দেখি আসুন দেখি আসুন আমি তোমায় সাজাইয়ে দিলাম আমার মনের মতো করে
সুলোচনা, হ্যাঁ মা, আমায় তুই সাজিয়ে দিবি চল। তাই চলো মা, তাই চলো। ব্রাহ্মণীর বেশু মাতা ধরিল তখন গো ধরিল কালো হাতে বেটি এই মতো ষষ্ঠী মাতা করিল গো মন গো করিল प्रहरी बोली महाराज द्वार रुद्ध करो ভেতরে কেউ যেন প্রবেশ না করতে পারে। ठीक है महाराज, हम लोग जाते हैं। মন্ত্রী বল মহারাজ, রাজ্য পরিভ্রমণ করে এলেন, বলুন প্রজারা সবাই সুখে রয়েছে? হ্যাঁ মহারাজ, প্রজারা সবাই সুখে শান্তিতে রয়েছে, কিন্তু ওই পূর্ব বাংলার প্রজাদের শিবালয় মন্দিরের অভাবে পুজো করতে পারছিল না, তাই তাদের আমি পুজোর জন্য ব্যবস্থা করে দিয়েছি মহারাজ। কি বললে মন্ত্রী বল? ওই ওই পূর্ববঙ্গের প্রজারা জলের কষ্টে চাষবাস করতে পারছে না, আর ওই আমার অনাথ দেবতাও দেবদেবী মহাদেবী পুজো করতে পারছে না। হ্যাঁ মহারাজ। মন্ত্রী বল আর যে আমি সহ্য করতে পারছি না, যাও ওই রাজপ্রসাদ হতেই ধনী রত্ন নিয়ে ওইখানে শিবালয় মন্দিরে পুজোর ব্যবস্থা করে দাও, কারণের চাষবাসের জন্য জলের ব্যবস্থা করে দাও। মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, তা আমি সুব্যবস্থা করে দিয়েছি। কি বললে মন্ত্রী বল? আমি রাজা হয়েও চিন্তা করবো না? প্রজারা কত কষ্টে রয়েছে, আর আমি দিলীপ নগরে বসে স্বচ্ছন্দে থাকি, সে কোনোদিন হতে পারে না। মন্ত্রী বল তুমি সব ব্যবস্থা করে দিয়েছো, আমি ধন্য হলাম শুনে। মহারাজ, আপনাকে বড় চিন্তিত লাগছে, কি হয়েছে মহারাজ? কি বললে মন্ত্রী বল? আমাকে খুব চিন্তিত লাগছে। তুমি কি জানো না মন্ত্রী বল, এক এক করে আমি সাতটি বিবাহ করেছি, কিন্তু আমার অদৃষ্টের দোষে পুত্র কিংবা কন্যা কিছুই হলো না। আমার মনে সব সময় একই চিন্তা, কবে হবে আমার এই পুত্র কিংবা কন্যা। আমি জানি ভাবতে পারছি না মন্ত্রী বল, আমি জানি ভাবতে পারছি না। মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি সেই দেবাদিদেব মহাদেবের আরাধনা করুন। দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হলে তিনার বিধান বলে একদিন না একদিন আপনার
পুত্র কন্যা লাভ হবেই হবে মহারাজ, পুত্র কন্যা লাভ হবেই হবে। কি বললে মন্ত্রীবর, একদিন না একদিন আমার পুত্র কন্যা লাভ হবে, কিন্তু তুমি তুমি কি জানে না মন্ত্রীবর, নিত্য নিত্য হই দেবাদিদেব মহাদেবের চরণে বেল্ল দল না দিয়ে আমি জল গ্রহণ করি না। তবে কেন, তবে কেন আমার আশা পূর্ণ হলো না মন্ত্রীবর? মহারাজ, আপনি কি ভুলে গেলেন সেই শাস্ত্রের বাণী? ওই শাস্ত্রে বলেছে, ভাগ্যে ভাগ্যা পুণ্যে পুত্র তবে রাজা। অনেক ভাগ্য করলে তবেই তো পতিব্রতা সতী স্ত্রী পাওয়া যায় মহারাজ। আর অনেক পুণ্যের ফলে পুত্র অথবা কন্যা লাভ হয় মহারাজ। কি বললে মন্ত্রীবর? আর বহু জন্ম তপস্যার ফলে এই ধরিত্রীর বুকে রাজা হওয়া যায় মহারাজ। তুমি ঠিক বলেছো মন্ত্রীবর, তুমি ঠিক বলেছো। বহু জন্ম করেছিলাম তপস্যা, তাই তো এই ধরিত্রীর বুকে হয়েছি রাজা। কিন্তু অনেক ভাগ্য করেছিলাম, তাই তো সাতটি প্রতিব্রতা স্ত্রী পেয়েছি। কিন্তু কিন্তু মন্ত্রীবর, আমি কি পূর্ণ করতে পারলাম না এই রাজ্যের প্রজাদের? আমি পুত্র স্নেহে পালন করি, প্রজাদের দুঃখে আমি দুঃখী, প্রজাদের সুখে আমি সুখী। প্রজা বৎসলে রাজা বলে সবাই জানে। এই প্রজা পালন করি আমার কি পুণ্য অর্জন হলো না? আর সেই পুণ্যের ফলে আমার পুত্র কিংবা কন্যা কিছুই হলো না মন্ত্রীবর, মহারাজ কিছুই হলো না। চিন্তা করবেন না মহারাজ, আপনি একটা কাজ করুন মহারাজ। ওই রাজা পরীক্ষিত সর্বদংশন থেকে মুক্তি পাওয়ার জন্য সপ্তম দিবস ভাগবত শ্রবণ করেছিলেন। সেই ভাগবতের পূর্ণ ফলে তক্ষক দংশন হতেই মুক্তি পেয়েছিল ওই রাজা পরীক্ষিত। তাই আপনিও যদি ভাগবত শ্রবণ করেন, নিশ্চয়ই ওই ভাগবতের ফলে তোমার পুত্র কন্যা লাভ হবে মহারাজ। কি বললে মন্ত্রীবর? আমি আমি যদি সপ্তম দিবস ভাগবত পাঠ শুনি, সেই ভাগবতের পূর্ণ ফলে আমার পুত্র কন্যা লাভ হবে। আর কি বললেন? রাজা পরীক্ষিত তক্ষক দংশন হতে মুক্তি পাওয়ার জন্য সপ্তম দিবসের জন্য ওই ভাগীরথীর তীরে ভাগবত পাঠ শুনেছিল। আর আপনি বলছেন আমি আমি যদি আমার এই রাজ দরবারের সম্মুখে সপ্তম দিবসের জন্য ভাগবত পাঠের আয়োজন করি, আর সেই ভাগবত পাঠ শুনে আমার পূর্ণ অর্জন হবে, আর সেই পূর্ণের ফলে আমার পুত্র কিংবা কন্যা লাভ হবে হবে। হ্যাঁ মহারাজ, নিশ্চয়ই হবে। মন্ত্রীবর, এই শুভ কাজে আর তুমি বিলম্ব করো না। এখনই চলে যাও ওই পুরোহিতের বাড়িতে। পুরোহিতকে গিয়ে বলবেন তোমার অধম শিষ্য রাজা জয় সিংহ সপ্তম দিবসের জন্য তার রাজ দরবারের সম্মুখে ভাগবত পাঠের আয়োজন করতে চায়, আর সেই ভাগবত পাঠের ব্যবস্থা যেন করে দেয়। বেশ, শুভস্ত শীঘ্রম অশুভ কাল হরণম। এই মুহূর্তে ছুটে চলে যাচ্ছে আমি সেই গুরুদেবের বাড়ি। তাই যাও মন্ত্রীবর, তাই যাও, আর বিলম্ব করে না। ধৈর্য যে আমার করে সাতটি বিবাহ করে আমার পুত্র কন্যা কিছুই হলো না। এই ভাগবত পাঠ শুনে আমার যদি পূর্ণ অর্জন হয়, সেই পূর্ণের ফলে আমার যদি পুত্র কন্যা কিছুই লাভ হয়, জানেন দেবাদিদেব মহাদেব, যতই তুমি দুঃখ দাও না কেন, তোমার চরণ আমি কিছুতেই ছাড়বো না। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। হরি বল, হরি বল, হরি বল। জয় হোক মহারাজের, জয় হোক। तुम कौन हो बुद्धिमान? इधर में कहाँ जाते हो? বাপ কোটাল, আমি একজন বৃদ্ধ ব্রাহ্মণী, মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। ठीक है बुद्धिमान, तुम यहाँ पर खड़ा रहो,
मैं महाराज को पास हुक्म ले आता है। এসে গেছে গোপাল, তাই তুমি এসো। महाराज महाराज এই কি প্রহরী, কি বা প্রয়োজনে দ্বার পরিত্যাগ করে এলে? महाराज घर में एक बुढ़ी माई था। ओ बुढ़ी माई तुमको साथ साक्षात करती हो। কি বললে প্রহরী? দ্বারেতে আসিয়াছে বৃদ্ধা ব্রাহ্মণী, স্বয়ং রাজার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। हाँ महाराज। না না, আর বিলম্ব করো না, তুমি চলে যাও। ওই বৃদ্ধা ব্রাহ্মণীকে সসম্মানে আবার নিকটে নিয়ে এসো। ठीक है महाराज, हम लोग जाते हैं। হে মহাদেব, তুমি তুমি আমার একমাত্র ভরসা। দ্বারেতে আসিয়াছে বৃদ্ধা ব্রাহ্মণী, জানি না ছলনারই বসে কোন দেবী না মানবী। এর আগে অনেক ব্রাহ্মণী আসিয়াছে মম দ্বারে, পাত্রমন্ত্রীর হস্তে ভিক্ষা নিয়েছে। আর আজকে এমনই ব্রাহ্মণী আসিয়াছে রাজার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। জানো, আমি যে আর কিছুই ভাবতে পারছি না। তুমি আমার একমাত্র ভরসা। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। হরি বল, হরি বল, হরি বল, জয় হোক মহারাজের জয় হোক। হে মামনি, কি বা প্রয়োজনে আসিয়াছ মম সন্নিধানে? রাজন, আমি তীর্থবাসী, বহু তীর্থ ভ্রমণ করে তোমার রাজসভায় এসেছি রাজন। কি বললে মা গো? বৃদ্ধা ব্রাহ্মণী হয়ে বহু তীর্থ ভ্রমণে করিয়া আসিয়াছ মম দ্বারে। মা গো, বলতে পারো মা গো, কোন কোন তীর্থ ভ্রমণে করিয়া আসিয়াছ মম দ্বারে? তাই তো বলছি শুনুন রাজন। গয়া, গঙ্গা, গোবর্ধন, প্রয়াগ, মথুরা, বৃন্দাবন, কালজি, যমুনা, হরিদ্বার, তীর্থেতে হয়েছে বিভিন্ন মন্দির ভ্রমণ। গোবিন্দ সেবার জন্য চাই কিছু ধন। কি বললে মা গো? বৃদ্ধা ব্রাহ্মণী হয়ে গয়া, গঙ্গা, ধানে, প্রয়াগ, মথুরা করিয়া ভ্রমণ আসিয়াছ মম দ্বারে। গোবিন্দ সেবার কিছু চাইছো ধর মা গো? কেমন? ক্ষণিকের জন্য এই রাজ সিংহাসনে উপবেশন করুন আপনার গোবিন্দ সেবার জন্য। রাজ অন্তঃপুর হতে আমি ভিক্ষা নিয়ে আসছি। তাই আসুন রাজন, তাই আসুন, কিছুক্ষণ রাজসভায় বিশ্রাম করি, নতুবা ফিরেই যাব, ফিরেই যাব, ফিরেই যাব। তাই করুন মা, তাই করুন। ফিরে তোমায় যেতে হবে না। আমি রাজ অন্তঃপুর হতে তোমার গোবিন্দ সেবার জন্য ভিক্ষা নিয়ে আসছি। হরষিত হইয়া রাজা গা তুলিয়া, গো রাজা গা তুলিয়া, জনে কে চলে গেল গো। হরষিত হইয়া রাজা গা তুলিয়া, গো রাজা গা তুলিয়া, জনে কে চলে গেল গো। মন্ত্রী গণ করিয়া যতন, করিয়া যতন, আসন মানিয়া দিল গো।
ওগো ঠাকুর, ওগো দয়াময়, বলো ঠাকুর বলো, আর কতদিন ধরে এমন যন্ত্রণা সহ্য করবো ঠাকুর? পুত্র পুত্র নেই বলে সবার মুক্তি যে আমি তো আর সহ্য করতে পারছি না পুত্র। বলো না দয়াময়, বলো, আর কতদিন ধরে এমন করে দুঃখ দেবে প্রভু? বলো ঠাকুর বলো। জীবনের জীবনের সারি তুমি প্রভু প্রণামী জানাই চরণে তোমার। জীবনে তোমারি চরণী জানি তুমি আমাদের সব কিছু তুমি না আমি জানি তোমার জীবনী প্রভু গো আমার চরণী তোমার প্রণামী জানাই আমি চরণী তোমার প্রণামী জানাই চরণী রানী রানী একই একই স্বামী, এমন করে হন্তসন্ত হয়ে আমার কাছে এলে কেন স্বামী? রানী, দাঁড়িতে আসিয়াছে বৃদ্ধা ব্রাহ্মণী গোবিন্দ সেবার জন্য কিছু ভিক্ষা চাই। তাই তুমি তুমি বলে দাও রানী, ওই বৃদ্ধা ব্রাহ্মণীকে কি ভিক্ষা দিয়ে সন্তুষ্ট করি? ও, এই জন্য তুমি চিন্তায় পড়ে গেছো? এত চিন্তা করে কি হবে? আমাদের রাজ ভান্ডারে সবই তো রয়েছে, হীরা নীলা মণি মুক্তা সবই কিছু পরিপূর্ণ। তার জীবন একটা মূল্যবান জিনিস রয়েছে, সেই 7 রাজার ধন এক পানি। তুমি ঠিক বলেছো রানী, তুমি ঠিক বলেছো। আমাদের ওই রাজ কথা করে
হাজার হাজার ধন এক মানিক রেখে কি বা প্রয়োজন? পুত্র কন্যা যখনই কিছুই হলো না, ওই মানিক আর আজ কোথা করে রাখবো না। ওই মানিক বৃদ্ধা ব্রাহ্মণীকে দান করে দেবো। হ্যাঁ স্বামী, ওই বৃদ্ধা ব্রাহ্মণীকে দান করে আমাদের জন্য কিছু আশীর্বাদ চেয়ে নেবেন স্বামী, আশীর্বাদ চেয়ে নেবেন। কি বললে রানী? ওই মানিক দান করে ওই ব্রাহ্মণীর কাছে আশীর্বাদ চেয়ে নেব? হ্যাঁ গো স্বামী, তুমি ঠিক বলেছ রানী। পেয়েছি রাজৈশ্বর্য ধনে রক্তে পরিপূর্ণ, কিন্তু কিন্তু তবু আমার হৃদয় হয়েছে শূন্য। এই শূন্য হৃদয় পূর্ণ করবার জন্য ওই ব্রাহ্মণীর কাছে কিছু বর চেয়ে নেব। ঠিক আছে রানী, তবে মানিক দেবে এসো রানী। চলো স্বামী তুমি চলো। মানিক দেবে এসো। ওই মানিক নিয়ে বৃদ্ধা ব্রাহ্মণীর করে দান করে দেব। এসো এসো রানী। চলো স্বামী। থালাতে ভরিয়া মানিক আনিয়া গো মানিক আনিয়া সে ব্রাহ্মণের হাতে গো। থালাতে ভরিয়া মানিক আনিয়া গো মানিক আনিয়া সে ব্রাহ্মণের হাতে গো। রাজা বলে মাতা হাউসু সন্ন্যতা গো হাউসু সন্ন্যতা জানাল মহোদয়া ওরে মানিক রাখিয়া বলে বস্ত্র দিয়া বলে বস্ত্র দিয়া করে সে ব্রাহ্মণী পূজা গো। তাই তো বেশ কিছুক্ষণ রাজসভায় বসে থাকলাম, কিন্তু মহারাজ অন্তঃপুরে গেলেন, এখন পর্যন্ত ফিরে এলো না। আমি এখন কি করি? আর কিছুক্ষণ অপেক্ষা করি, নতুবা চলেই যাব, চলেই যাব, চলেই যাব। বলে তোমায় যেতে হবে না মা গো। আপনার গোবিন্দ সেবার জন্য একটি মানিক এনেছি, সাদরে গ্রহণ করুন মা। দিন রাজন, দিন। তাই দিন রাজন। এই নাও মা, গোবিন্দ সেবার জন্য একটি মানিক। এই নাও মা। তাই দিন রাজন, তাই দিন রাজন। আপনার হস্তে মানিক গ্রহণ করলাম। আপনার পুত্র কন্যা কয়টি রাজন? কি বললে মা গো? ওই পুত্র কন্যার কথা তুমি আমায় বলো না মা গো। রাজন, ওই পুত্র কন্যার আশা করি আমি সাতটি বিবাহ করেছি, কিন্তু আমার স্ত্রীর দোষে পুত্র কন্যা কিছুই নেই মা। পুত্র কন্যা কিছুই নেই। কি বলেন রাজন? আপনি নিপুত্রী জানলে আপনার হস্ত আমি এই দান গ্রহণ করতাম না। এই নাও রাজা তোমার ভিক্ষার থালা। হরি, তুমি কি ভুলে গিয়েছো এই রাজার সম্মুখে দাঁড়িয়ে রাজার দান তুমি মাটিতে ফেলে দিলে? বলতে পারো মা গো, আমার পুত্র কন্যা না থাকা আমার হস্তে দানে গ্রহণ করা অনুচিত কেন মা? কেন জানেন রাজন? আকাশেতে চন্দ্র নাহি কি করিবে তারা,
যার কোলে পুতুনি জীবন্তে সে মোরা, যতক্ষণ উদয় না হয় সূর্যদেব ততক্ষণ পর্যন্ত মেয়ে পুঁথি রাজার মুখ দর্শন করা মহাপাপ। ব্রাহ্মণ, তুমি তো ভুলে গেছো এটাই দেবনগরের রাজার দরবার। এই রাজ দরবারে দাঁড়িয়ে তুমি কি রাজাকে সম্মান করছো? এর উপযুক্ত শাস্তি তোমায় রাজন, শান্ত হন রাজন, শান্ত হন। একটি মহাভারতের কাহিনী বলছি, আপনি মন দিয়ে শ্রবণ করুন রাজন। কি বললে মা গো? বৃদ্ধা ব্রাহ্মণী হয়ে ওই মহাভারতের কাহিনী তুলে শোনাবে? বলুন বলুন মা গো, তবল কণ্ঠে ওই মহাভারতের কাহিনী শুনে আমি আমার এই ক্লান্তি ভরা জীবন আমি শান্ত করে নেব। বলুন বলুন মা গো, ওই মহাভারতের কাহিনী। তাই শুনুন রাজন, একদিন পাণ্ডু রাজাই মৃগয়াতে গেলেন। হরিণ হরিণ তারা রমণী করেছিলেন। এমন সময় পাণ্ডু রাজা সার নিক্ষেপ করেছিলেন। কি বললেন মা গো? ওই পাণ্ডু রাজা মৃগয়াতে গিয়ে যখন হরিণ হরিণ রমণ করেছিল, পাণ্ডু রাজা স্বর নিক্ষেপ করলেন। বলতে পারো মা গো, ওই পাণ্ডু রাজা যখন স্বর নিক্ষেপ করলেন তখন ওই হরিণ মারা গেল না বেঁচে থাকলো? হয়তো মরে গেল, কিন্তু মরে যাওয়ার পূর্বে অভিশাপ গেল সেই রাজাকে। আমি তার ভাবতে পারছি না। ওই পাণ্ডু রাজাকে অভিশাপ দিয়ে গেলেন। বলতে পারো মা গো, ওই হরিণ মৃত্যুকালে কি অভিশাপ দিয়ে গেলেন? অপরাধী রাজা মরে পালনি বান, রমণে কালে যে তজিবি পরাণ। সেই হতে রমণ না করেনি প্রবর, পঞ্চদেব হইতে কুন্তির জন্মিল কুমোর। প্রবীণ সাথে পিণ্ডদান করিল, পিণ্ড খেয়ে পাণ্ডু রাজার স্বর্গবাসে গেল। কি বললে মা গো? পাণ্ডু রাজা বড় ভাগ্যবান। তাই তো ওই পুত্রের হস্তে পিণ্ড খেয়ে পাণ্ডু রাজা স্বর্গবাসে গমন করলেন। বলতে পারো মা গো, আমার এখন উপায় কি হবে? রাজন, আপনি দেবীর গুণা করুন, পুত্র কন্যা বংশ বৃদ্ধি হবে, যশ কীর্তিমান জগতেই থাকিবে। কি বললে দেবী আরাধনা? না না না, আমি হয়েছি ওই দেবাদিদেব মহাদেবের ভক্ত। ওই মহাদেবের চরণ ব্যতীত ওই দেবী আরাধনা করব না। রাজন, এখনো বলছি, বারবার বলছি, আপনি দেবীর গুণা করুন, পুত্র কন্যা বংশ বৃদ্ধি হবে, যশ কীর্তি জগতেই থাকিবে। যার ফলে পুতুনে দিবস অন্ধকার, এ ভব সংসারে তার বেঁচে থাকা বৃথা। ইন্দ্রের বজ্র, তুমি কি দধিচির অস্থিতে গঠিত নও? এখনো কর নবী দ্বিধা হই আমার মস্তক পতিত হও নাই। ব্রাহ্মণী অকারণে তিরস্কার করছে। শোনো ব্রাহ্মণী, এই রাজাকে সম্মান করার উপযুক্ত শাস্তি তোমায় পেতেই হবে। কোথায় রে কোটা? কোটাল, এই বৃদ্ধা ব্রাহ্মণীর ঘাট ধরে আমার রাজপ্রাসাদ হতে দূর করে দাও। হুঁশিয়ার মহারাজ, কে তুমি? আমি তোমার বিবেক। কান্দারি হুঁশিয়ার, কান্দারি হুঁশিয়ার, কান্দারি হুঁশিয়ার। মহারাজ, হয়ে দিলে আমার সম্মুখ হতে দূর হয়ে যাও। দেখো
আকাশের পারে ভগবান আছে আকাশে। এই বলেছে ওই আকাশের পাড়ে আমার দেবাদিদেব মহাদেব বসে আছে। জয় শিব শম্ভু। দেখো আকাশের পারে ভগবান আছে আকাশে। তাহার বিচারে উড়িয়ে গেছে পাবিলারে পরিতে কান্ডারি কান্ডারি হোশিয়া দূর হয়ে যাবি রে। চাই না তব কণ্ঠে কোন উপদেশ শুনতে আমার সম্মুখ হতে। দূর হয়ে চলে যাচ্ছি মহারাজ, চলে যাচ্ছি। তবে যাওয়ার সময় আপনাকে একটা কথা বলে যাই। যে অন্ধের বশীভূত হয়ে আপনি বড় ভুল করতে চলেছেন। এই দিল্লি বাজারে বসে আপনাকে একদিন হাহাকার করে কাটতে হবে মহারাজ, হাহাকার করে কাটতে হবে মহারাজ, হাহাকার করে কাটতে হবে। কি বলে গেল ওই বিবেক আমায় উপদেশ দিয়ে গেলেন এই দিলীপ নগরে বসে আমায় হাহাকার করে কাঁদতে হবে। না না না, এই দিলীপ নগরে রাজা হয়েছে শিব ভক্ত। শুনে রাখ বিবেক, তোর কোনো ভীষণ বলবে না। আমার একমাত্র আরাধ্য দেবতা ওই দেবাদিদেব মহাদেব। এইবার ব্রাহ্মণে রাজাকে সম্মান করার উপযুক্ত শাস্তি তোমায় পেতেই হবে। কোটা বলি মহারাজ, এই মিথ্যা ব্রাহ্মণীর গান আমার রাজপ্রাসাদ হতে দূর করে দাও। बुद्धिमान, और तू गोलमाल क्यों किया? तुम यहाँ से निकालो, महाराज का आदेश। ও বাহ কোটাল, শোনো কোটাল শোনো, রাজনীকে গিয়ে বলো বুড়ি পুজোর আপত্তি করেছি, বুঝেছো? পুজো না করলে আমি কিন্তু রাজপ্রাসাদে চলে যাব না। দেখো কোটাল কেমন করে मैं क्या करूँगी? ऐ बुद्धिमान को बात सुना, महाराज को आदेश सुना। मैं क्या करूँगी? मैं क्या करूँगी? मैं क्या करूँगी? हमारी राजबाड़ी चागरी करो, भीषण जगमारी। हमारी राजबाड़ी चागरी करो, भीषण जगमारी। राजा हरि मोना जगत नारी, राजबाड़ी चागरी करो, भीषण जगमारी। राजा बोले ओरी कोटल ताराई नारे उसको भागाई नारे उसको निकल देना। कोई बोले हमको जुबान सुन बोला, राजबाड़ी चागरी करो, भीषण जगमारी। हमारे राजबाड़ी चागरी करो, भीषण जगमारी।
আমার রাজবাড়িতে চাকরি করা ভীষণ ঝগড়ে মারি चाहिए बुढ़ी भाई चाहिए तुम ना जाओ तो मेरा चाकरी चला जाएगा बुढ़ी भाई मेरा चाकरी चला जाए তাই তো দাসীর আদেশে গিয়েছিলাম রাজবাড়িতে, কিন্তু সেই রাজা আমায় পুজো না করে তাড়িয়ে দিয়েছে। এখন আমি কি করি? দাসীদেরকে জিজ্ঞাসা করি, নিশ্চয়ই আমার আর একটি উপায়ও বলে দেবে। সুলোচনা, সুলোচনা, কোথায় গেলি রে সুলোচনা? মাগো তুমি ফিরে এসেছো জননী? এসেছি। তুমি যখন ফিরে এসেছো আমার জন্য নির্মাল্য এনেছো, দাও মা দাও। আরে সুলোচনা, কি হলো মা? তোর প্রদেশে গিয়েছিলাম রাজবাড়িতে, হ্যাঁ। কিন্তু সেই রাজা আমায় পুজো না করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। সুলোচনা, আমি কেমন করে পাবো পূজা? আর একটু উপায় বলে দে সুলোচনা। মাগো তাহলে বলছি তুমি এই বেশি ওই রাজার মানস সরোবরে চলে যাও। ওরে সুলোচনা, ওই রাজার এক এক্ষুনি 7 জন রানী ওই সরোবরে স্নান করতে আসবি, আসবে? আর 6 জন ফিরে যাবে মা। দয়া করে বিমলা তোমার দাসী হবে, ওকে তুমি সাতপুত্রের বর দিও জননী। ওই রাজবাড়িতে আমি তোমায় কথা দিচ্ছি তোমার পুজোর প্রচার হবেই মা, হবেই। ভালো দেখতে বলেছিস, রয়েছে মোর মনে। মায়া করে যাব সেই মান সারবস্থানে। তাত হই তাত হই তাত হইলেছি মাতা ঝুলিয়া রাঙা চরণে সোনা না পড়বাজি পায়। আনন্দিতে হরি হরি
তো কোথায় গেলি হারামজাদি? ও বাটি, ও আরে এত টাকা কি করছো কেন? আমি তোর মুখ পুড়ে দেবো বলে রাখছি হারামজাদি। এত সময় ধরে খালি মশলা মুড়ি খায় না। খাবো না, খাবার জন্য তো সব- আর এদিকে যে দেখতে দেখতে পথর বেলা হয়েছে সেখানটা আছে। তাই তো কি করতে হবে বড়দি? কি করতে হবে? সবাই মিলে স্নান করতে যাবো, তাই ডাকলাম। সবাই কোথায়? ছোট কোথায় গেল? ছোট আরে ও তো বাড়ির ভিতরে রয়েছে। বাড়ির ভেতরে এখনো। ও এ। ছোট রে। ও গো দিদি, ওই তো এসেছে। ডাকিছো কেন? বিমলা বিমলা ভুলি। ও গো দিদি, ডাকিছো কেন? বিমলা বিমলা বলে। আমি কি গো তোমাদের ছাড়া একা একা থাকতে পারি? আমি কি গো তোমাদের ছাড়া একা একা থাকতে পারি? সোনো এত কাছে রয়েছ তোমরা, আরো কাছে তোমাদের পিতা। তোমরা ছাড়া আমার যে আর কেউ এত কাছে রয়েছ তোমরা, আরো কাছে তোমাদের পিতা। তোমরা ছাড়া আমার কেউ না। আমি তোমাদের ছাড়া একা একা থাকতে পারি? আমি তোমাদের ছাড়া একা একা থাকতে পারি? শোনো শোনো মির্দি, শোনো শোনো বর্দি, শোনো 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 বর্দি। ওই হারামজাদি তোর মুখ পুড়ে দি। ওই ও হারামজাদি বাপি, এত সুন্দর করে এলো। তোর শোনো বাড়ি। আমি তো শুনতে পাইনি। আমি শুনতে পাইনি। হ্যাঁ, শুনতে তো পেয়েছি। তাহলে এত বলা বলেন কি আছে? ওই দি, হারামজাদি আমি বলছি এত বলা বলেন কি আছে? বলা বলেন কি আছে? আরে তোকে কেন ডেকেছে জানিস? এই তো দেখো। হ্যাঁ, সে তো আমি দেখতে পেয়েছি, সেটা বড় কথা নয়। না তোমরা কেন ডেকেছো বল? ওই যে যেটা দেখালি, হ্যাঁ, দেখতে দেখতে মেঘে মেঘে প্রখর বেলা হয়েছে, তাই বলছি সবাই মিলে সরোবরে স্নান করতে যাব। তোকে ডেকে নিলাম, একটু দেরিতে ছিল তো, ট্রেন একটু দেরি ছিল। ও তাই নাকি? হ্যাঁ। বলি দিদি, তাহলে কি বলতে চাইছো? বলতে তো চাইছি অনেক কথা, কি কথা? কিন্তু সে কথা বলে লাভ নেই। হ্যাঁ। রাত্রি অনেক হয়েছে, আচ্ছা। আর তুইও কলসি এনেছি। হ্যাঁ। কলসি জল আছে না নেই বল? ও দিদি নেই তো, ফাঁকা। ফাঁকা? হ্যাঁ। কেন ফাঁকা? কেন কলসি ফাঁকা হলে তুই এই তো জল ভরে রেখেছিস। ও দিদি, হ্যাঁ। দেখো আমি জল ফেলি নিয়ে এসছি। এটা বুঝতে পারছি, আমি এই আমানকার সঙ্গে স্নান করতে যাবে বলে তাই ওই ইচ্ছা বলা করে বলছি, করছি। জল ফেলে এনেছে। আমি যে আমি কি বলছি জানো? হ্যাঁ।
বলি তোমরা একা একা হেলে দুলেই আমাকে ছেড়ে চলে যাবে সেই মানস সরোবরে? আর সেটি হচ্ছে না। আরে না 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 না, তোকে সঙ্গে নিয়ে যাব বলে বর্দি এত টাকাটাকি করছিল। করলাম, আর এটা একটা আলকা রকমের বুদ্ধি পাইছে। হ্যাঁ। জোর করে কলসি লাদ মেরে দিচ্ছে, বলে এ জল আর গুরু জল খাবে। ফেলে দিয়ে আমি ওদের ওর সঙ্গে বুদ্ধি আমি জল আনতে জানি। যাব। ফাঁকিবাজি বুদ্ধি, ফাঁকিবাজি বুদ্ধি। যাই হোক, বলো। কেন তোকে ডাকলাম জানিস? কেন? শোনো শোনো ও বিমলা, স্নান করিতে মদের হলো যে বেলা। তাই নাকি? আর শোনো শোনো ও বিমলা, স্নান করিতে মদের হলো যে বেলা। স্নান করিতে কি আছে বাকি, তাই তো আমি স্নান করিতে কি আছে বাকি, করছো কেন ডাকাডাকি? ঘরে আছে ভক্তি কলসে, জল ফেলে জল আনতে আছে। ঘরে আছে ভক্তি কলসে, জল ফেলে জল আনতে আছে। ও ছোট, সবাই মিলে যাবো, তোকে ডাকলাম। আমি বলছি তোর গলা একটু গান শুনতে শুনতে আমরা হেলে দিলে নেচে নেচে চলে যাবো। দিদি, কি অলৌকিক কথা। কিন্তু শোনো না দিদি, বলো, বলো, বলো। আমি যখন প্রথম এসেছিলাম না, তুমি আমার একটা গান শুনেছিলে। আজকে তুমি গান গাইবে, তারপরে মেয়েকে দাও। সে তো 150-200 বছর আগে ভুলেইছি গান, মনে ও দিদি, ধরো না গো। ও বর্দি, ও ধরো না। বর্দি, ও ঠিক আছে, গাইছি, ছোট করে গাইছি। হ্যাঁ? যে রাত করেছে বেশি দেরি করে লাভ না, নেই। না, তাড়াতাড়ি। ও নীলাকা, আকাশের স্বপ্ন নিয়ে ছুঁয়ে ছুঁয়ে যা, সাজরা গারাম ধনু ছুঁয়ে ছুঁয়ে যা, সাজরা গারাম ধনু ছুঁয়ে ছুঁয়ে যা। ও ও নীলাকা, ও ও নীলাকা, আকাশের স্বপ্ন নিয়ে, আকাশের স্বপ্ন নিয়ে ছুঁয়ে ছুঁয়ে যা, সাজরা গারাম ধনু ছুঁয়ে ছুঁয়ে যা, সাজরা গারাম ধনু ছুঁয়ে ছুঁয়ে যা। একই সঙ্গে পথ চলা, একই সুরে কথা বলা, একই সঙ্গে পথ চলা, একই সুরে কথা বলা, একই সুরে একই গান, একই সুরে একই গান মিশে যা, সাজরা গান ছুঁয়ে ছুঁয়ে যা, সাজরা গান ছুঁয়ে ছুঁয়ে যা। ও নীলাকা, ও নীলাকা, আকাশের স্বপ্ন নিয়ে, আকাশের স্বপ্ন নিয়ে ছুঁয়ে ছুঁয়ে যা, সাজরা গান 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 ছুঁয়ে ছুঁয়ে যা। ওরে কুহু কুহু কোয়েল যদি ডাকে, এমন আমার উদাস হয়ে থাকে, তাই বুঝি এ ব্যথা জানাবো মধ্যে আমার কেমন কেমন কুহু কুহু কোয়েল যদি ডাকে, এমন আমার উদাস হয়ে থাকে, এ ব্যথা জানাবো কাকে?
মনের মধ্যে চলে বাঁশুরি, বুকের মতো চলে পুড়ে পুরি, এ রাজা নামো কারে, মন আমার মনকে মনে। কোয়েল যদি ডাকে এমন আমার উদাস হয়ে থাকে, সে ব্যথা জানাবে কাকে, হারামজাদি, তোর মন কেমন করে? আরে কেমন কেমন করছে, উড়ু উড়ু করছে। আচ্ছা হোক, তুই উড়ে যাবি সরোবরে গিয়া। ছোট, ও দিদি, এইবারে তোর কোকিল কোটা আরম্ভ কর, আমরা নেচে নেচে চলে যাই। আমায় গাইতেই হবে? ও ভাই, তাই নাকি? হ্যাঁ। তাহলে এসো। হ্যাঁ। ওগো আজকে সবার ভেতর বাজে ওগো ঘুমের ছুটি, ছুটে মোরা চোখের পাতা তুলে রাখবো, আর কাটি বহুত নাচি গানি সবাই সরোবরে যাবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা তুলে রাখবো, কাটবে তবু নাচি গানি সবাই সরোবরে যাবো। কাটবে তোর সবাই ঘুমের ছুটি, চোখের পাতা তুলে রাখবো, কাটবে নাচে গানি সবাই সরোবরে যাবো। সুরে সুরে যাচ্ছে বাসি, সুরে সুরে ও সবার ঘুমের ছুটি, চোখের পাতা তুলে রাখবো, কাটবে নাচে গানি সবাই সরোবরে যাবো, সবাই সরোবরে যাবো, সবাই সরোবরে সবাই সরোবরে যাবো, সবাই সরোবরে যাবো। পানো কি তাল কি মাথায় উঠেছে নাকি? কেন তাহলে বন্ধ হয়েছে? কখন তো বন্ধ করে দিয়েছি। হারামজাদি কোথায় গেল? হারামজাদি পেনিয়া মুই কোথায় গেছে? আমি মুখ পুড়ে নেই, আমি কি হাবলা রে? আমি তো জানি গান তো চলছে, আবার তাল মাথায় উঠেছে নাচছে। সেটাই তো আমি দেখছি। তুই বলুনি কেন পেনে? আমি আর তাই তো বললাম, আমি যখন দেখছি তুমি ধাই ধাই করে নাচছো। ব্যাস সরোবরে যখন এসে বলি স্নান করে নি। ও বর্দি, কি হলে কি? স্নান করে নিব? আরে আমি যে পালকা শাড়ি আনিনি। পাল্টা শাড়ি আনিছি, না বর্দি, আজকের অন্য রকম স্নান করবো তুই। অন্যরকম। হ্যাঁ, সেটা কি শাড়ির দরকার নেই, তরকারি? শাড়ি গাছে তুলে নি দিয়া স্নান করে তারপরে গাছ নামিয়ে পড়ে নি।
ও বর্দি, কি হলো? তোমার বাড়ির পাশাপাশি না হলে তুমি পারবে, আমার বাড়ির তো পাশাপাশি নয়, আমার বাবার বাড়ি অনেক দূর, বাড়ির আমি পারবো না। পাশাপাশি কি হয়ে আমার? আমি পারবো না। হারাম জাদি এখানে স্বামীর সরোবর, তোর সমস্যা কি আছে? আরে হলেও আমি পারবো না। হ্যাঁ রাম জাদি, ব্যাস ঠিক আছে, তুই তো যেমন ফ্যাশন করবি কর। আমি না এই শাড়ি পরে স্নান করি, এই ভিজে শাড়িতে বাড়ি চলি। তুই তোর যা, আমি স্নান করবো না। করবে না? এই সরোবরের জল কিরকম? ঠান্ডা। কালো আর ঠান্ডা। হ্যাঁ এই সরোবরের জলে যদি একবার ডুবে চান করা যায়, হ্যাঁ। এমনি শীতকাল মোর ঠান্ডার ভাব আছে, তাই নাকি? ঠান্ডা লাগে ও বর্দি, হাজ্য হবে, খালি একবার আমি স্নান করবো না। ও বর্দি, আরে এত কষ্ট করে স্বামীর সরোবরে এসেছি, স্নান না করে বাড়ি চলে যাবে? তুই চল জল আমার মাথায় দিয়া দিন মুড়ি করে। তাই নাকি? হ্যাঁ তুমি শোনো, বলো। দু চট জল দিলে তোমার শরীর গোটা ভিজবে না, তাই বলছি তোমাকে স্নান করতে এটা হবে। হারাম জাদি যে স্নান করাইবে করিয়ে আসছে একবারে। ঠিক আছে ঠিক আছে, চলো। চল সবাই মিলে স্নান করবে, চল। ঠিক। ও বাকি, আরে ঢাকা দাও, সব লোক দেখে নিচ্ছে। কি হলো রে, তুই আখ পাখরে রেখে মরবি? আরে তুমি যে যা খুলে লেগেছো স্নান করতে, হ্যাঁ। সব লোকজন দেখে নেবে। কার্তিক, ও মেজো, অনেকদিন পরে আমার সব শেষ হয়েছে রে, আমার সর্বাঙ্গ কটা দেখলি আমি নষ্ট হয়েছি রে মেজো। নষ্ট হয়ে যায়। কোনখানে কার্তিক বাবু বসেছে রে? ওই হারাম জাদি গাছের ডালে তোকে মারিয়ে দিব। শোন, কার ঘরে ছেনা হয়নি বলে কার্তিক পূজা করিয়া তার লেটটা টাঙি দিয়েছে। ও মের 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 মের। আমি কি করে জানবো বলো? আমি তারও ভেবেছি আমি প্রতিদিন- কার্তিক সত্যি। ওই কথা শুনি আমার, তারও প্রতিবিম্ব জলে পড়ছে, সেইটা দেখে আট পাক করে রেখে মরবি। একে আমি মোটা আলো এক্ষুনি স্টক হয়ে যাবে রে। আরে স্টোক, স্টোক। স্টক 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 হয়ে মরে গেলে তুই পাবি। আরে না না, স্টোক হলে আমি তোমার কাছে রয়েছি, আমি ডাক্তার দিকে আসবো। যাই হোক, স্নান হয়েছে, হ্যাঁ। ছোটদের দেখে নিয়ে আয়। আরে এখানে তো পেরিয়ামুই নেই, আমি ও ছোট, বর্দি, আমি এসে গেছি। ও বর্দি, না তো বাসি কাপড়ে, এই দূরে দূরে। এই, একদম আমাদের ছবি না। Don't touch me. ডোন্ট টাচ মি। Don't touch me. মানে মানে আমাকে একবার স্পর্শ করবি। হ্যাঁ, সে তো বুঝতে পারছি, কেন প্রশ্ন করবো না? আমরা আরে, স্নান করে স্নান পবিত্র করেছি। হয়েছি, হ্যাঁ। তুই এখনো স্নান করিস? অপবিত্র। ও ঠক হইতে দিয়ে মরেনি, মুখ পুড়ে দেয় হারাম জাদি। অপবিত্র হয়েছিস, 2000 মাথায় দিয়ে। ওই ঘুরে আমার দেখেছো কি করছে? বলি ডালের মতন ঘুরে আচ্ছা মরছে। আচ্ছা, থামো থামো থামো। বলো। আমি কি বাচ্চা ছেলে যে তোমরা ধরে আমায় স্নান করাবে? ও মেজো, কি এত হলো? ভিতরে ভিতরে পাইকা ফুটিং হয়ে ও গেছে। বলছি আমি ফুটি খাবো। নিয়ে ছেলে পা ফেলাইলে দোষ, খালি খাই খাই করে মরছে। হারাম জাদি। শোন, বয়সে পেকে গেছে। ও আমি ভেবেছি ফুটিকের মতন পেকে গেছে, তাই যাই হোক, আমি বলছি শোন, বলো। স্নান কর, আমরা একই সঙ্গে বাড়ি যাবো। ও দিদি, কি হলো? দেখো আমি কলসিখানা এনেছি। এনেছিস? কলসি মাজবো, হুম। তার গা হাতে সাবান মাখবো, তারপর স্নান করবো, পরে বাড়ি ফিরবো। ওই আমি দাঁড়িয়ে আছি, সাবান মাখ দেখি কাই কেমন মাখিস। ছোট রে, আমি একটা কথা বলেছি, ভালো জ্ঞানের কথা। বলো। মহারাজ ভালো মন্দ কথা আমাদের শুনাইবে, তোমাদের সঙ্গে না নিয়ে দেবে। বড় তার থেকে সবাই মিলে একসঙ্গে যাই। না দিদি, হবে না হবে না, তোমাদের সঙ্গে যাবো না, আমি একটু পরে মেজো। যাবো। ও বর্দি, এর কোনো কথা শুনবে না। বললাম কইলাম, জীবের জ্ঞান না হইল। হ্যাঁ। মহাপ্রভু হু 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 করে গেল। জল স্নান করেছি, আমরাই বাড়ি ফিরে যাই। এই তো একে একে সবরা ছয় দিদিরা বাড়ি ফিরে গেল, কিন্তু ওগো ঠাকুর, বলো না ঠাকুর বলো, এই মানস সরোবর দেখে আজ আমি ঠিক থাকতে পারছি না গো ঠাকুর। মনে হচ্ছে আজ তোমার এই জীবনটাই মানস সরোবরে আমি বিসর্জন দিয়ে দেবো। কেন রাখবো তুমি বলতে পারো ঠাকুর? যে জীবনে এক মায়ের কোলে তার সন্তানে থাকে না, তার মনে কি যে জ্বালা যে কেউ বুঝতে পারে না গো ঠাকুর। বলো না ঠাকুর বলো, আর কতদিন ধরে এই কষ্ট যন্ত্রণা আমাকে সহ্য করতে হবে ঠাকুর? বলো না ঠাকুর। ওগো গিরিধারিলা আরে কত
তুমি আড়ালে আড়ালে রবে দেখা যদি না ও তবে দেখা যদি না আমি এমন কি ভুল কাজ করেছি সেই জন্য এই জন্মে তুমি এক
একটি সন্তান আমার কোলে তুলে দিলি রে ঠাকুর। সন্তান যখন কোলে তুলে দিলি না, এই পাপ জীবন রেখে আমি কি করব? আমি যখন এই মানস সরোবরে এসেছি, এই মানস সরোবরে জলে আমার প্রাণটা বিসর্জন আমি দেব। দাঁড়াও বিমলা, দাঁড়াও। কপালে জীবন প্রদীপ নিমিয়ে দিচ্ছ কেন বিমলা, কেন? নিভিয়ে দেব না? যে মায়ের কোলে সন্তান থাকে না, তাকে বাঁচা বড় দায় হয়ে যায় মা। ওরে বিমলা, পেছন ফিরে তাকিয়ে দে, আমায় চিনতে পারিস কিনা? কে? কে বুড়িমা? আমি তো তোমাকে চিনতে পারছি না বুড়িমা। নয়ন মুদিয়ে আমি তো বস শুনতে পারছি না। বিমলা, নয়ন মুদিয়ে বস। আমি কে নিশ্চয়ই চিনতে পারবি। বেশ, এই আমি চোখ বন্ধ করছি। কে এসেছো একটিবার তোমার স্বরূপ দেখো মা। বিমলা, এবার তাকিয়ে দেখ একটু, আমায় চিনতে পারিস কিনা? জননী, কৃপা করেছো মা, কৃপা করেছো। এই দাসীকে যখন দর্শন দিয়েছো, ওগো জননী, আমি তোমার কাছে কিচ্ছু চাইবো না মাগো। আমি শুধু চাই একটি মাত্র সন্তান। ওরে বিমলা, তোর প্রতি সুপ্রসন্ন হয়ে আমি তোর বদলে গেলাম এই মানস সরোবরে। আমার আশীর্বাদী এক এক করে সাতটি পুত্রের জননী হবে। আমার কথা কখনো মিথ্যে হয় না রে বিমলা। ওগো জননী, বিমলা, তোমার বরে আমি যদি 7টি পুত্রের মা হতে পারি, আমিও তোমায় এই মানস সরোবরে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি জননী। বিমলা, এই মানস সরোবরে তোমার নামে মন্দির প্রতিষ্ঠা করি, তোমার চরণে ষোড়শ প্রচারে পুজো করবো মাগো, পুজো করবো। ওরে বিমলা, তবে তাই করিস। তোর মনোবাসনা পূর্ণ হলে আমার পুজো করিস। এখন আমি কৈলাসে গমন করি, আর তুই নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যা বিমলা। মাগো, কেমন? বিপদে আপদে সবসময় আমাকে রক্ষা করো মাগো। নিশ্চয়। তবে যাওয়ার পূর্বে এই দাসীকে তুমি প্রাণ ভরে আশীর্বাদ করে যাও মা, আশীর্বাদ করে যাও। যতবার দেখি মা তোমায়, সাদ মিটে না মাগো তোমায় দেখি। সবাই বলে ভগবান হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি পাবো তোমায়, সাদ মিটে না মাগো তোমায় দেখি। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি পাবো তোমায় মাগো, এই কাজটা তোমার তুমি কৃপা করো। মুখে আসবো সুখে মুখে মুখে আসবো
মেঘ সাজিয়ে ময়ূর নাচে, মেঘ সাজিয়ে ময়ূর নাচে, মন ময়ূরী নাচে না। জলের ভেতর মাছ আছে, জল বিহনে বাঁচে না। জলের ভেতর মাছ আছে, জল বিহনে বাঁচে না। মেঘ সাজিয়ে ময়ূর নাচে, মেঘ সাজিয়ে ময়ূর নাচে, মন ময়ূরী নাচে না। জলের ভেতর মাছ আছে, জল বিহনে বাঁচে না। জলের ভেতর মাছ আছে, জল বিহনে বাঁচে না। ওপার হতে বাজাও বাঁশি, এপার হতে শোনে। আমি যে অবলা নারী, সাঁতার নাহি জানি। ওপার হতে বাজাও বাঁশি, এপার হতে শোনে। আমি যে অবলা নারী, সাঁতার নাহি জানি। তুমি হবে বাঁচাবে, তুমি হবে বাঁচাবে, আমি হব না। জড়িয়ে জড়িয়ে থাকবো মনের কথা, জড়িয়ে জড়িয়ে থাকবো বলবো মনের কথা। ঋতু সান করে রোনা পুজক ষষ্ঠী রে, রক্ত কোথা ব্যক্ত কিছু না কহিল কারে। ঋতু সান করে রোনা পুজক ষষ্ঠী রে, রক্ত কোথা ব্যক্ত কিছু না কহিল কারে। বসে আছেন মহারাজা, বসে আছেন মহারাজা, পায়ন্তের উপরে। পাশে শাড়ি নয়ে পাপে সমন্দিরে, ষষ্ঠীর মঙ্গল গোপী করেছে গান। ডুবে চান করে এসেছি, খালি গ্লাসে গ্লাস জল এনেছি। সামনের ট্যাপ দিয়ে একটু জল খাবো, স্বামীকে হাবাস করে দিব। কেউ না, এও ফাঁকে স্বামীও একা এসেছে, আমিও একা। দুজনে আজ যা চলে যাই, কেউ বুঝতে পারবে নি। ও বাপি, তুমি পা টিপে টিপে কোথায় যাচ্ছ? ভগবান রে, তুই কেন মরি আছিস, আমি বেঁচে আছি রে। তুমিও চলে যাবে নাকি? তোরে মুখ পুড়িতে যাবো হারাম জাদি। পেলে আমি ভাবছি কেউ জানতে পারবে নি, একা একা চলে যাবো। একটা আমসার মতো পিছনে চলে যাবো। আরে কোথায় যাবে? জল গ্লাস আর পাখা নিয়ে।
স্বামী একা এসেছে মৃগয়াকে, হ্যাঁ একা একা বসে রয়েছে, মন মেজাজ খুব একটা ভালো নয়। তাই নাকি? সেই জন্য স্বামীকে একটু জল খাইয়ে হাবাস করে দেবো ঠান্ডায়। ও বর্দি, কি হলো? আরে তুমি তো স্বামী সেবা করতে যাচ্ছ, ওখানে বিমলা কি সুন্দর করে সেজেছে, সিনেমা দেখতে যাবে। বিমলা সেজেছে সিনেমা দেখতে যাবে? হ্যাঁ আমিও যাবো সিনেমা দেখতে। ও বর্দি, আই লাভ ইউ বই হটে, আই লাভ আরে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ বই হটে, আমিও যাবো সিনেমা ও দেখতে। বর্দি, তুমি এই বেশি গেলে হবে না। কেন, কি হয়েছে? আমার কি হয়েছে বল? আরে তোমায় আমি সুন্দর করে সাজিয়ে দেবো। আরে, কি সুন্দর সেজেছে জানো? এত সুন্দর সেজে এসেছি, সাজা হয়নি, আরো তুই সাজিয়ে দিবি, এর উপর আরো সাজিয়ে দিবি। হ্যাঁ, মুখ পুড়িয়ে দেয়, সাজিয়ে দে, কি দিয়ে সাজাবি? কি দিয়ে সাজাবো জানো? কি দিয়ে সাজাবি? আরে না কেন নদিনী, বাবা বাবা, কানের ঝুমকা, ও বাবি তোমার খোপার ফুলে নয়ন কাজলে সুন্দর করে আমি সাজিয়ে দেব, সুন্দর করে আমি সাজিয়ে দেব বর্দি। বলিস রে। নদিনী, বাবা বাবা, কানের ঝুমকা, খোপার ফুলে বলে নয়ন কাজলে সুন্দর করে আমি সাজিয়ে দেব, সুন্দর করে আমি সাজিয়ে দেব। ওই হারামজাদি, তুই এমন সাজিয়েছিস, এ সাজায় এমন হয়েছে আজ পুরা অসেন্দিকের দিদিমার মতো দেখাইছে। শালা কি সুন্দর করে যেন সাজিয়েছে। 250 বছর বয়স, এইটাই এরকম করে সাজিয়েছে। তোর কি হাতের জুস রে, মুখ পুড়ে দেই হারামজাদি। আরে 2.5 বছরের বয়স, তাও বলে দিয়ে 250 বছর। হ্যাঁ, তুমি কি ঠাকুর সাজার ইচ্ছে হয়েছে রে? সেউটা তো বলে মনে হয়। আর তোকে সাজাতে হবে না, আমার যেউ সাজছিল সেই বরং ভালো। ছোটকে ডেকে নিয়ে আয়, কেন সেজেছে, কোথায় যাবে একবার জিজ্ঞাসা কর। বেশ, তাই আমি ডাকছি। ও ছোট, ও দিদি, আমাকে ডাকতে হবে না, আমি এমনিতেই চলে এসেছি। বলি তোমরা এত সেজে বুঝেছি কেন? ও বর্দি, বলবো নাকি? না বলো না, বলো না। ও দিদি, ও মেজু, কি হলো? এটা কে রে? কেন চিনতে পারছো না? এ কি সেই ছোট? বলো, তোকে দেখে আমার কি মনে হয় জানি? কি মনে হচ্ছে? আরে দেখে তোকে সুন্দর লাগে, তাই তো আমার মনটা কাঁদে। এই মনটা যে আচ্ছা, কি করে যে মন ভূত দেখে তোকে সুন্দর লাগে, তাই তো আমার মনটা কাঁদে। এই মনটা যে কাঁদে, কি করে যে বলবো তোমায়, তোকে ওই হারামজাদি, কোথায় যাই? আমার বিয়ে করে সেজা বলছো কেন? ও দিদি, এই, আজকে আমি স্বামী সেবায় যাব। ও বর্দি, হ্যাঁ? আরে সেটা খেতে হয় না, মাখতে হয় না, পড়তে হয়? তোর মুখ পুড়তে হয়। আমি সেবা যাইনি, ড্যাং ড্যাং করে দেয় লাফি। ও বর্দি, কি বলো, বিয়ে করতে আমার কি ইচ্ছে হয়েছিল, হ্যাঁ। আমি বিয়ে করেছি।
দেখছো? প্রেম করে বিয়ে করেছিস? আরে না না, তাহলে? মহারাজের সঙ্গে দেখাশোনা করে বিয়ে দিয়েছি। দেখাশোনা করে বিয়ে হয়েছে? হ্যাঁ, হারাম যদি স্বামী সেবা তোর মা বাপ শিখাইছেনি। আরে যদিও শিখিয়েছিল আমি তো শিখতে চাই। প্রেম করলে হয়তো বুঝতে পারতি, হয়তো শিখাইছেনি, প্রেম করে চলে আসছো, সেটা ঠিক আছে। দেখাশোনা করে দিচ্ছে তোকে, কেন এখন শিখাইছেনি কেন? আরে শিখিয়েছিল আমি দিদি, এই প্রেম করা নাই শিখাও, কিরকম ঘর ভাঙতে হয় এটা আগে শিখি। ও বাকি ওটা আমি ভালো জানি। সেটা তো আমি বুঝতে পেরেছি, তোকে দেখেই বুঝা গেছে। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে স্বামী সেবা কিরকম হ্যাঁ, কিরকম? তোরা জানিস না। না দিদি, তাহলে কি করবি? তুমি ও দিদি, বললে আমি তুমি শিখিয়ে দেবে। আমি শিখিয়ে দেবো। হ্যাঁ, মাথা খারাপ। কেন দিদি? আমি স্বামী সেবা শিখিয়ে দেব। হ্যাঁ, আমার বয়স এই ছেলে মুখে ঠেলে দিয়া তোনে লাইন দিয়ে স্বামী সেবা করতে চলে যাবি, আমি ও টাইম বাকি, টাইম দেখবো। তোমারও ভয় রয়েছে বলো। তবে না না, বলো বলো, আমরা করবো না, তোমায় স্বামী সেবা করতে পাঠাবো। তোমাকে ছেড়ে আমরা যাবো না। যাবি না তো? না না, কি বলছিস? হ্যাঁ। তাহলে শিখে নে কেমন করে স্বামীকে সেবা করলে স্বামী আমার করবে। ধরো স্বামী দেবতা বসে রয়েছে, ধরো। ধরার সঙ্গে সঙ্গে টাইম লাগে, মুখের কথা শেষ হয়নি ধরে নিচ্ছে, ধরা ফাস্ট। কথাই বলছি, ধরো স্বামী দেবতা বসে রয়েছে, কথাই বলছো? হ্যাঁ। বাহ, ঠিক আছে। স্বামীর সামনে দিয়ে নেচে নেচে 40 বার যাবি আর আসবি। যতবার যাবি আসবি জোরে জোরে লাদ মারবি, ধরে ধরে রাখি আমি। জোরে লাদ মারবি তারপরে স্বামীকে। স্বামীকে? আরে লাদ মারার একটা মানে কারণ আছে। কি কারণ? স্বামীকে যত লাদ মারবি হ্যাঁ, অন্তরের ভক্তি ভিতর নু হু 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 করে বাড়ি যাবে। সত্যি? তারপর ভক্তি ভরে একটা প্রণাম করে নিবি। কেমন করিস? দেখে নে ভালো করে, শিখিয়ে দাও। উড়ে দেই মোটা হয়েছি ভাবতে পারিনি কি করবো। ওঠে বলবি তুমি একটু সরে বুঝতে জানো না, হারাম জাদি স্বামী হবে সব। আজ আসছে নেউড়ি, কালকে ভাঙছে খুদে হাঁড়ি, সে না বলে স্বামী সেবা চাই আমার। ও দিদি, কি হলো? দেখো তোমার বয়স হয়ে গেছে, মেয়েটির বয়স হয়ে গেছে, আমি যাবো স্বামী সেবায় আগে। একটু আগে ও বলেছিলাম বাকি, আমাকে ছেলে বলেছিলে, দিয়ে হ্যাঁ, ও তো সত্যি সেটাই করছে। শিখে নেওয়ার পরে এই অবস্থা। বলে তুমি আর বুড়ো শোন, হয়েছো। বলো। আমি বড় হ্যাঁ, 15-16 ফেরা ঘুরিয়া ঘুরিয়া সিঁদুর করে করে কপাল কপাল দেখ, ফাটিয়ে ফেলেছি। কপাল অর্ধেকটা খাইছে। ও দিদি, ও। তাহলে কি বলতে চাইছো? তাহলে আমি আগে যাই, আমি বড় মেজো সেজো সানো সানসানো, তারপরে বাচ্চা যদি মহারাজ হয় যদি তো- বেঞ্চা থাই কি গেল নাইলে ও ফুটি। দিদি, আজকে ওটি হচ্ছে না, আজকে আমি ফার্স্টে, তারপরে একে 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 আমি যে- সবাই হয়ে যাবে। এই হারাম জাদি কথা অন্য কথা সে আমাদের। অন্য টটকা করবো। ওবরটি কি টটকা? স্বামী সেবা ধর্মহন বাংলা বন, তুমি ঠিকই বলেছো। আমরাও যাব না, ওটাকেও যেতে দেবো না। দিদি, কি হলো? আমি যাবো বলছি কিন্তু। যায়া লাভ নেই, কেন বলি শুনবো রে। বলো। কথা বলিনি। আহা, এতদিন স্বামী সেবা করলে বড় এসেছি, মেজো সেজো সানো চর্ব 6 জন বাবা, এসেছি, হ্যাঁ। মুখ পুড়ে দেই পেটে বাচ্চা, তো দিনের কথা, একটা জগ হারাই হয়। আরে ওটা তো মহারাজের এই জন্য- গলায় গন্ডগোল। এই জন্য বলছি স্বামী সেবায় যায়া লাভ নেই, ধর্মঘর বন্ধ হবে, কাউকে দিতে হবে। ও দিদি, আমি আজকে যাবো বলেছি, যাবো যাবো যাবো। এই কোনো কথা সে আমাদের। আসলে আমার আলকালে কেমন চাই একে তার মানে জব্দ করতে হলে দরজা বন্ধ করে দে। এটা কি দরজা বন্ধ, বাংলা বন্ধ। বলি বড়দি, ধর্মঘর। তোমরা যেতে দেবে না? যায়া লাভ নাই, যেতে দেব না, মরে যাই যাবো আমি, ছাড়া কাউকে যেতে দেব না। তোমার কপালে কিন্তু দুঃখ আছে বলছি। দুঃখ যত দুঃখ দাও, মরেও যদি যাই তবুও আমি ছাড়বো না। তবে দেখো আমি কেমন করে যাচ্ছি বড়দি। যায়া লাভ না। আমি জানি মোর পিছর বাস খালি গুক গুক হচ্ছে কেন? পাছা গুগু গাচ্ছে। হ্যাঁ, ওখানে তো জাগ দিয়ে দিয়ে চলে গুলগুল গেল। করছে খালি, আমার দিচ্ছে ধাক্কা। ও বড়দি, শোন শোন, বলো। এই যে ধাক্কা দিয়ে চলে গেল, হ্যাঁ, এইটা তুই শুধু মনে রাখ। মনে মনে আমার এর ঔষধ কেমন ভাবে নিব বড়দি কেমন করে নেবে? কেমন জানবে? হোস্টাচিয়ন আর ওই ওস্তাদকে একসঙ্গে মিশিয়ে দেওয়া যেমন হয় সেই রকম ভাবে নেব, বুঝতে পারবি না। কোথায় যে দিব বুঝতে পারবি না। যাই হোক, হারাম জাদি স্বামী সবাই চলে এলো, হ্যাঁ, আমরাও যাবো, চল দূর থেকে দেখবো, ও আমরা যাবো। আড়াল থেকে দেখবো কেমন করে স্বামী সেবা হটে। আড়াল যদি থেকে? ভালো হয়ে গেল তো ভালো, খারাপ কিছু তো গেল লাদ মারা দরজা ভেঙে দিয়ে সকল ঢুকে যাবো। তাই নাকি? আর না হলে একটা কাজ করবো, কি কাজ করবি? যে হেলিকপ্টারের মতো মশা, মশারি টয় খুলে দিব, সারা রাত মশা চাপড়াইতে চাপড়াইতে সক্কা হয়ে যাবে, স্বামী সেবা হয়ে যাবে। চল।
দ্বাদশ বৎসর মৃগয়া করে ফিরে এলাম এই রাজপ্রাসাদে। রাজপ্রাসাদ হয়ে শূন্য নিস্তব্ধ, যেদিকে তাকাই শুধু অন্ধকার। না না, আমি আমি যে আর ভাবতে পারছি না। ওই ওই প্রজারা আমায় দেখে মুখ ফিরাই চলে যাচ্ছে, বলছে ওই ওই সেই নিপুত্রে রাজা রাজপ্রাসাদে ফিরে এসেছে। না না, আমি আমি যে আর সহ্য করতে পারছি না। যে প্রজাদের আমি পুত্র স্নেহে পালন করেছি, সেই প্রজারা আমায় দেখে আজ মুখ ফিরাই চলে যাচ্ছে। না না, আমি আমি যে আর ভাবতে পারছি না। ওগো ওগো দেবাদিদেব মহাদেব, নিত্য নিত্য তোমার শ্রীচরণে বেল্ল দল দিয়ে আজ আজ আমার এই আমি আমি যার সহ্য করতে পারছি না ঠাকুর, আমি যার সহ্য করতে পারছি না। একই একই স্বামী, তুমি এখানে একা একা কি বলছো স্বামী? একই ছোট রানী, তুমি এসেছো রানী। হ্যাঁ আমি এই দ্বাদশ বৎসর মৃগয়া করি আমি আমি বড়ই ক্লান্ত। তাই নাকি? তাই এই ক্লান্তি ভরার হৃদয় শান্ত করার জন্য তিনটি জিনিসের প্রয়োজন: ফুল, শিশু আর গান। ওই ওই চেয়ে দেখো রানী, আমাদের বাগানে ফুলগুলো কেমন শুকিয়ে গেছে। মহারাজ, নেই আমাদের শিশু কন্যা কিংবা পুত্র, আছে আছে শুধু তোমার কণ্ঠ ভরা গান। তাই তোমার সুমধুর কণ্ঠে একখানা গান শুনিয়ে আমার ক্লান্তি ভরা হৃদয়